এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে পয়লা বৈশাখ। সকলকে জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। তাহলে চলো আজকের ব্লগটা শুরু করা যাক। নববর্ষের সকালটা শুরু হলো এরকম পরিষ্কার আকাশ দিয়ে। গতকাল রাত্রে খানিক সময়ের জন্য একটু ঝড়ও উঠেছিল। কিছুটা সময় তখন স্বস্তি পাওয়া গেলেও আজ সকাল থেকেই সূর্যি মামা আবার মাথার উপর রেগে বসে আছে। সকালে বাড়ির টুকটাক কাজকর্ম সেরে আমি পড়াতে বসি। গত 3 মাস ধরে এই সকালে উঠে পড়ানোটা আমার দৈনন্দিন জীবনে যুক্ত হয়েছে। ভাইকে আগেও পড়াতাম, কিন্তু এখন ভাইয়ের সাথে আরো 3 জন খুদে যুক্ত হয়েছে। আজকের মতন পড়ানো হয়ে গেছে, এবার ওদের ছুটি দিচ্ছি। আজ সকাল থেকেই খুব সুন্দর দক্ষিণে হাওয়া দিচ্ছে। তো চলো আজ তোমাদের বাগানটায় নিয়ে যাই। বাড়ির পিছনে জমিটায় টুকটাক গাছ আমরা কিছু লাগিয়েছি, আর কিছু গাছ নিজে থেকেই হয়েছে। 2 ঘন্টা অনেক কষ্টে পড়তে বসার পর এবার দেখো আমার ভাই বল আর ব্যাট নিয়ে বেরিয়ে পড়েছে। আজকের সকালে ব্রেকফাস্টে আছে পরোটা আর ঘুগনি। শুধু পরোটা নয়, বলা যেতে পারে পেটাই পরোটা। আজ অনেক দিন পর পেটাই পরোটা বানানো হচ্ছে। এই পরোটাটা বানাতে খাটনিটা একটু বেশি হয়। বাইরে থেকেও কিনে আনা যেত, কিন্তু বাড়ির মতো তো আর সেটার টেস্ট হবে না, এই জন্য বাড়িতেই বানানো হচ্ছে। পরোটার 2 দিকটাই খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে মোস্ট ডিফিকাল্ট পার্ট, সেটা হচ্ছে এই পরোটাটাকে পেটানোটা। যেহেতু এটার নাম পেটাই পরোটা, সেটা সব থেকে ডিফিকাল্ট। এই জন্যই আমার বাড়িতে এই পেটাই পরোটা খেতে ভয় লাগে, কারণ যেই এটা করবে তার হাতেই তো লাগবে। তো এটা বাইরে থেকে যতটা খাওয়া যায়, আদারওয়াইজ না খাওয়াটাই বেটার। এখানে মা আমাকে আর ভাইকে খাওয়া শুরু করার জন্য একটা পরোটা আর একটুখানি ঘুগনি দিয়ে দিয়েছে। তো আমি একটুখানি পেঁয়াজ আর শসা কেটেছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি ঘুগনির মধ্যে, আর তার সাথে দিচ্ছি ওপর থেকে একটুখানি লেবু। টেস্ট করার জন্য ভাইকেই প্রথমে দিলাম, কারণ ওর পেটাই পরোটার ঘুগনি ভীষণ প্রিয়। ভাইয়ের পর আমিও একটু টেস্ট করে দেখেছিলাম, খুব ভালো খেতে হয়েছে, দোকানের থেকেও ফার বেটার বলা যেতে পারে। পরোটা খাবার পর আমি ডিমের পোচ বানানোর জন্য রান্নাঘরে চলে এসেছি। এই যে অলরেডিও একটা খেতে শুরু করে দিয়েছে, আর এখানে নেক্সটটা হচ্ছে। উইকডেজে আমি সাধারণত ডিম সিদ্ধ খাই, কিন্তু এরকম ছুটির দিন থাকলে আমার ডিমের পোচ খেতে খুব ভালো লাগে। ব্রেকফাস্ট শেষ করে আমি এখন ছাদে চলে এসেছি। কি রৌদ্র উঠেছে দেখতে পাচ্ছ, চারিদিকটা পুরো গরম হয়ে আছে। এত গরমে ছাদে এমনি এমনি আসিনি, এসেছি জামা কাপড় মিলতে। তাহলে চলো তাড়াতাড়ি জামা কাপড়টা মিলে দিই। কি তাড়াতাড়ি হয়ে গেল বলো, চোখের নিমেষে কাজ শেষ। সত্যি যদি টুস্কি মেরে এরকম কাজ হয়ে যেত তাহলে কত ভালো হতো। জামা কাপড় মিলে নিচে নেমে দেখি মা টেবিলের ওপর বেলের শরবত বানিয়ে রেখে দিয়েছে। বেলের শরবত আমি নুন আর চিনি না মিক্স করেই খাই, আমার ওই রকমই খেতে খুব ভালো লাগে। কিন্তু আজ কি মনে হলো একটু নুন দিয়ে খেলাম। খুব একটা যে টেস্ট এনহ্যান্স হয়েছে তা নয়, তবে ঠান্ডা ছিল বলে ভালোই লাগছিল খেতে। বেলের শরবত খেয়ে আমি 2 ঘন্টার জন্য ঘুমিয়ে পড়ি। ঘুম ভাঙার পর বাইরে বেরিয়ে এসে দেখি মা তখন পেঁয়াজি ভাজছে দুপুরে ভাতের সাথে খাওয়ার জন্য। সকালেই পরোটা খেয়ে আমার পেট এখনও ফুল, তাই জন্য দুপুরের লাঞ্চটা আমি স্কিপ করবো বলে ঠিক করি। ঘুমিয়ে দেখো আমার চোখ মুখ সব ফুলে গেছে। ভাই আর আমি এখন টিভি দেখছি। তো টিভিতে দেখছি হচ্ছে একটা হরর ফিল্ম ছড়ি 2। আমি আগের দিন রাত্রিবেলা দেখছিলাম, কিন্তু ভাই দেখেনি বলে ভাই আর একবার দেখছি। ফিল্মটা দেখতে দেখতে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম। নববর্ষ উপলক্ষে আজকে এই ব্লু কালারের কটনের কুর্তিটা পরবো, আর তার সাথে হচ্ছে হোয়াইট প্যান্ট, আর ওইটা ছিল ব্রেসলেট। ওই ব্রেসলেটটা আমি জন্মদিনে পেয়েছি। তো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আমি আমার বার্থডে ভ্লগ শেয়ার করব। এখন বিকেল 5:30 থেকে 6টা মতন বাজে, কিন্তু এখনও গরম কমেনি, তাই জন্য আমি চুলটা বেঁধে নিয়েছি যাতে গরম কম লাগে। এর সাথে কপালে একটা ছোট্ট টিপ আর হচ্ছে লিপস্টিক। কুর্তিটা ভীষণই কমফোর্টেবল। এই গরমকালে এই কটনের কুর্তি ছাড়া আর কোনো বেস্ট অপশন আছে বলে তো মনে হয় না। তো ভাইও এখানে রেডি হয়ে গেছে, এবার আমরা দুজনে একসাথে বেরো। বিকালে দুজনে মিলে যাচ্ছি আন্দুলে। না, কোনো রকম হালখাতা করতে নয়, যাচ্ছি টুকটাক ফাস্টফুড কিনে আনতে। আজকে বিকালে ছিল কেকেআরের ম্যাচ। এসেই দেখো জার্সি পরে নিয়েছে, নিজের জন্য পছন্দ করে যে খাবারটা কিনে এনেছে এসেই খেতে শুরু করে দিয়েছে। দুপুরে যেহেতু লাঞ্চটা স্কিপ করেছিলাম, তাই বিকেল হতে না হতেই খুব জোরে খিদে পেয়ে গেছে। তো আমি বিকেলবেলায় খেয়েছিলাম নুডলস, ফিশ ফ্রাই আর মোমোস। মোমোর ঝাল চাটনিটা খাবার পর এবার কিছু মিষ্টি খেতে ইচ্ছা করছিল। সবার জন্য আমি পেস্ট্রিও কিনে এনেছিলাম। এটা ছিল টেস্ট অ্যান্ড বাইটের কোনো কফি ফ্লেভারের একটা পেস্ট্রি।
কফির জন্য পেস্ট্রিটা একটু বেশি তেতো খেতে লাগছিল, তবে টেস্ট অ্যান্ড বাইটে চকলেট পেস্ট্রি আর কেকের স্বাদ কিন্তু অতুলনীয়। শেষে খাবার জন্য আমি আইসক্রিমও কিনে এনেছিলাম, কয়েকটা চকোবার আর বাটারস্কচের একটা বার কিনে এনেছি। এসে তো সব প্যাকেট ধরে একেবারে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। চকোবারটা না হয় পরে খাবো, এখন শুধু বারটা ধরে বাইরে নিয়ে যাই। ফ্রিজটা বন্ধ করে এবার সবাইকে বাটি বাটি করে ভাগ করে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার বাটি। সো এবার আইসক্রিম খেতে খেতে এবার ম্যাচ দেখবো। এরপর আবার আইসক্রিমের ক্রেভিং হওয়াতে এবার চকোবারটা বার করে নিই। আমি আর মা খাচ্ছিলাম, তো মা ভাইকে একটু দিল। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। বাই।